একদম এই যে দেখো একদম দিয়ে নিচ্ছে হচ্ছে বাসন্তী পোলাও চিকেন মানে আলুর দম 2 পিস চিকেন। এটা অসাধারণ একটা ব্যাপার দেখলাম, মানে চিকেনের মধ্যে একটা মটনের ফ্লেভার আসছে। চুচুড়া বাস স্ট্যান্ড এইচডিএফসি ব্যাংকের পাশে, ওইটা আমার নতুন দোকান নিচ্ছি। আবার একটা নতুন ধামাকাদার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি এই যে দেখো গ্র্যাজুয়েট পিউদির দোকানে। এখানে আমরা ট্রাই করব বিভিন্ন ধরনের কম্বো, আর খেয়ে তোমাদের অবশ্যই জানাবো খাবারটা অ্যাকচুয়ালি কীরকম। আসো দেরি না করে দিদির সাথে ডাইরেক্ট কথা বলা যাক, দিদি কেরম কী কম্বো, কী প্রাইসিং কী আছে আর কী কী আছে কি না আছে। চলো ডাইরেক্ট দিদির সাথে কথা বলি, সেটা জানা যাক। দিদির কাছে জানা কী কী দিদি কী কী কম্বো আছে। এখানে আছে চিকেন একদম লাস্টের দিকে। চিকেন কি এইটা কষা নাকি কি চিকেন আছে? এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। ঠিক আর উপরে এগুলো কি আছে? সবুজ সবুজ যে পাতা দেওয়া আছে। এগুলো কারি, মানে ধর কারি বলছি কেন, মেথি পাতা, মানে এভারেস্টে কাসুরি মেথি দিয়ে মানে রান্না হয়ে যাওয়ার পর এর উপরে দিয়ে দিই। আর তোমার এই এখানে আছে হচ্ছে আলুর দম, সব লাস্টের দিকে। এখানে এই যে আরো দেখে নাও কি কি আছে। এখানে আছে দেখো একদম খালি, খালি দেখাবো কি করে, একদম শেষ হয়ে গেছে। খালি হয়ে গেছে, তাও এখান থেকে নিয়ে আমরা অবশ্যই টেস্ট করে বলবো। আচ্ছা এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইসটা এখনো আছে। বাট একটা জিনিস অবশ্যই বলবো, চিকেন কষাটার গন্ধ ভাই নেক্সট লেভেল এসছে, ওইটা মাস্ট ট্রাই। গন্ধটা নাকে মানে এইভাবে হিট করছে যেটা টেস্ট করবোই আমি। এরকম গন্ধ আগে কোনো হিট করেনি। বাট চিকেনটা আরেকবার দেখাবো দর্শকদের। রোজলি নে ভাই, চিকেনের জাস্ট গ্রেভিটা জাস্ট অসাম, মানে এক কথা নাকে হিট করছে। নানান জায়গায় দেখি যে ঝোল টাইপের রয়েছে, আলাদা করে ঝোল দিচ্ছে, কিন্তু এইটা হচ্ছে প্রপার গ্রেভি, ঝোল নেই। আর এইটা কি আছে? এগুলো হচ্ছে এখানে আলুর দম আছে, এখানে আলুর দম। আর এইগুলো প্যাকেজিং মানে অর্ডার আছে, তো তারা আসছে প্যাকেজ করে রেখেছে। কম্বোর কি প্রাইসিং কি আছে? পোলাও আলুর দম, পোলাও 3 পিস আলুর দম হচ্ছে মাত্র 40 টাকা। পোলাও 2 পিস চিকেন কষা, যেরকম চিকেন দেখালাম ওরকম 2 পিস চিকেন কষা মাত্র 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, আর ফ্রাইড রাইস রাখি, ফ্রাইড রাইস আর 3 পিস আলুর দম মাত্র 45 টাকা। 45 টাকা। আর ফ্রাইড রাইস 2 পিস চিকেন কষা মাত্র 55 টাকা আসছে ওরা। আর কম্বো নিলে হচ্ছে বাসন্তী পোলাও 2 পিস চিকেন কষা 3 পিস আলুর দম একসাথে কম্বো নিলে সেটার দাম পড়ছে মাত্র 70 টাকা। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রেও তাই, ফ্রাইড রাইস 2 পিস চিকেন কষা 3 পিস আলুর দম, ওইটারও কম্বো মানে পড়ছে হচ্ছে মাত্র 70 টাকা। তোমার একটু এই যে মানে কবে থেকে দোকানটা চলছে, ওপেনিং করেছো কবে থেকে দোকানটা ওপেনিং? এইটা মানে মাঠের ধারে দোকানটা 2 মাস তো বাবা, 2 মাস হয়েছে। তাও এটা খুব বেশি পপুলার। একটা মিক্স প্লেট নেব, যেটা সব কিছু থাকবে, তোমাদের টেস্টিং করে অবশ্যই বলবো যে খাবারটা অ্যাকচুয়ালি কীরকম। চলো দিদিকে বলি একটা কম্বো প্লেট লাগাতে, তারপরে খেয়ে দেখা যাক। চলো এই যে দেখো একদম দিয়ে নিচ্ছে হচ্ছে বাসন্তী পোলাও শেষের দিকে, তাও কপাল ভালো যে কিছু পেয়েছে। অল্প অল্প করে সব একদম নিয়ে নেবো, আর টেস্ট করে তোমাদের অবশ্যই জানাবো যে খাবারের কোয়ালিটিটা কিরকম। দেখে তো লাগছে একদম মাউথ টেম্পটিং। চলো দেখা যাক। একদম শেষ কি দেবো বলো তোমাদেরকে? বাসন্তী পোলাও অ্যাকচুয়ালি বলতে গেলে আমার তো ফেভারিট না, ফ্রাইড রাইসটা ফেভারিট। বাট চিকেনটা দেখার পর খেয়ে বলবো কীরকম হয়েছে। চিকেনটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, যেরকম স্মেলটা আসছে সেরকম টেস্টটা হয় নাকি। চলো দেখো, বাসন্তী পোলাওটা নিয়ে বলে আমি এটা একটু বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, খেয়ে দেখো। চলো এই যে এবার চিকেনটা দেবে। চিকেন তুমি 2 পিস দাও, ঠিক আছে? 2 পিসই দিই দাদা। দেখো একদম ঠিক গ্রেভি একদম। এটা উপরে তেলটা উপরে রোগান যেটা বলে, হিন্দি ভাষাতে বলে রোগান। আর এই যে দেখো আলুর দম একদম দেখো ঠিক গ্রেভির সাথে, এই গ্রেভিটাও একদম ঠিক। এইটা খুব কম জায়গাতেই তোমরা পাবে। দেখো ঠিক গ্রেভির সাথে আলুর দম। এই কম্বোটার দাম এরকম, মানে তুমি তো জাস্ট টেস্ট করবে, মানে হাফ তো দিই না। এবার এটা ফ্রাইড রাইস 3 পিস চিকেন মানে আলুর দম 2 পিস চিকেন কষা নিয়ে নাম হচ্ছে, এরকমই কোয়ান্টিটি যাবে, মানে এরকমই সব কিছু দাম হচ্ছে মাত্র 70 টাকা। এই যে দিদির কাছ থেকে আরেকটা সুখবর পেলাম, যেটা হচ্ছে দিদির আরেকটা দোকান ওপেনিং হচ্ছে, তাও আবার এত তাড়াতাড়ি। এবার বাকিটা দিদির মুখ থেকে শুনবো দোকানের ব্যাপারে। চুচুড়া বাস স্ট্যান্ড এইচডিএফসি ব্যাংকের পাশে, ওইটা আমার নতুন দোকান নিচ্ছি।
মানে নিয়ে নিয়েছি। ওইটা হচ্ছে তোমার আগস্টের 1 তারিখে, মানে আর 3 দিন বাকি, তাই তো দাদা? হ্যাঁ। আর 3 দিন বাকি। আগস্টের 1 তারিখে ওপেনিং, সন্ধ্যে 6টা থেকে। যাও। ওখানেও অনেক ধরনের কম্বো থাকবে, সব কিছুই থাকবে, চাইনিজ ইন্ডিয়ান মিলিয়ে সব রকম কম্বো রাখছি। চিকেনের ব্যাপারটা কিন্তু রাখতেই হবে, না, একদম সব recommend চিকেন করবো। মাটন সব থাকবে ওখানে, সব কিছুই রাখছি। ওখানেও চিপেস্ট প্রাইসে একদম কম দেবে। চলো এবার খাওয়া যাক। এই যে ভাই এখন টেস্ট করে দেখাবে, যে ও তো অত চিকেন খায় না, বাট আলুর দম আর ফ্রাইড রাইস, না চিকেন মটন দুটোই খাই না, চিকেন মটন দুটোই খায় না। কি খায়, কি খাস? মাছ আর ডিমটাই খাই। মাছ আর ডিমটা খায়। এরকম দেখেছো নিরামিষ কোথাও? যা ভাই টেস্ট করে বলুক এরকম খেতে হয়েছে, তো আগে টেস্ট করে দেখো। বেশ ভালোই খেতে। খেতে ভালো? ওর ভালো লেগেছে মানে বলতেই হবে বেস্ট। কেননা আমি দেখেছি অনেক জায়গায় রাইসটার চালটা অনেকে ভেঙে দেয়, ভেঙে ফেলে বা বেশি সিদ্ধ হয়ে যায়, এখানে একদম অ্যাকুরেট আছে। আলুটাও বেশ ভালো জুসি আছে, আর স্বাদটাও বেশ ভালো। পেঁয়াজ আর রসুনের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আমি ওর মধ্যে, ফ্লেভারটা পুরো মাখো মাখো করে দিয়েছে পুরো। একদম। তোমরাও ট্রাই করো। আমার তো হেভি লাগছে, আমি তো পুরো শেষ করে দিতে পারবো না, কারণ পেট ভরা। না তোমার পোলাওটা ভালো না, মানে খেতে ভালো লাগে না, বাট আমার পোলাওটা হেভি লেগেছে। তাও আমি পোলাওটা খেয়ে টেস্ট করে দেখবো, ও একবার টেস্ট করে দেখো। আমি তো আছি, আপনাদের খাবারটা তো সব রেডি। পোলাও সাথে চিকেনটা ভালো যাবে, আমি একটুখানি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। ঝোলটা তো খা, ঝোল খাস? ঝোল তো খেয়ে দিয়েছি। কেরম হয়েছে গ্রেভিটা? হেভি গ্রেভিটা নেক্সট লেভেল বাস। এটা অসাধারণ একটা ব্যাপার দেখলাম, মানে চিকেনের মধ্যে একটা মটনের ফ্লেভার আসছে। এইটা কি মানে করে আসছে? কি জানি যাই না, মানে মশলাটার জন্য হয়তো। আমার বাড়ি একটু দূরে, আর চলো। এখান থেকে নিতে হবে। চলো, এবার ভাই খেয়ে দেখলো, এবার আমি চিকেনটা খেয়ে দেখবো। ও তো গ্রেভি আলুর দমটা খেয়ে তোমাদের বলেছে, আমি খেয়ে বলবো হচ্ছে চিকেনের ফ্লেভারটা কীরকম, ভেতরে মাল মশলা গেছে কিনা। চলো একবার এদিকে আর চিকেনটা দেখো, যেইটা হচ্ছে একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ। চলো চিকেনটা দিয়ে একটু পোলাওটা ট্রাই করি প্রথমে। আমার অত পছন্দ না, কিন্তু ও রেকমেন্ড করলো পোলাওটা টেস্ট করতে। একটা চুমু বাইট নিয়ে নি। ভাই নেক্সট লেভেল, পুরো চুমু খেতে, এত ফ্লেভারফুল ডিশ। তারপর স্ট্রিটে বিশ্বাস একদমই হচ্ছে না, এত ফ্লেভারফুল। পোলাওটা আমার পছন্দ খাবার নয়, তাও চিকেনে গ্রেভি দিয়ে চিকেনটা দিয়ে খেতে জাস্ট এক কথা চুমু লাগছে। আরেকটা বাইক নি বস, পারছি না। এবার আলুটা দেখায়, দেখায় মানে মানে চাপতে হচ্ছে না, টাচ করছি আর আলু ভেঙে যাচ্ছে, এত সফট। চলো এবার পোলাওয়ের সাথে, পোলাও সরি ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা ট্রাই করা যায়। এটা ব্যাপক খেতে, নেক্সট লেভেল বস। খাবারের কোয়ালিটি নেক্সট লেভেল, আর দামও এত রিজনেবলে কী করে দিচ্ছে, আর এলির জন্য। বাট খাবার খেয়ে বস কি বলিস, খাবার খেয়ে এরকম হেভি হেভি খেতে। আর তোমরা কিন্তু চিকেনের সাথে পোলাও বা ফ্রাইড রাইস কম্বোটা অবশ্যই ট্রাই করবে, মাস্ট রেকমেন্ডেড। মানে চিকেনের ফ্লেভারটা আমার লেগেছে একদম স্পট অন, এক কথা স্পট অন। তোমার ফ্লেভারটা টেস্ট করলাম, একদম স্পট অন লাগলো। রোজ Thank কত you. গেছি চিকেন তোমার বিক্রি হয়ে যায়? আমার রোজ 18 কেজি, 17-18 কেজি করে করি। 18 কেজি করে চিকেন। আর এখন হচ্ছে দোকানটা মানে নিয়েছি তো নতুন, এবার তার কিছুদিন তো বাকি। এবার যেহেতু কাজকর্ম হচ্ছে বলে সব দিকে তো মেনটেন করতে হচ্ছে, সেই কারণে এখানে টাইম দিতে পারছি না। আগে কত হতো যখন? আর ওরকমই ওই 18-19 এরকম কেজি। আলুর দম? আলুর দম ওই যে আলুর দমটা চিকেনটাই বেশি লাগে, আলুর দমটা একটু কম লাগে। আলুর দম তো ওই 7-8 কেজি মতন লাগে। আর ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস 10 কেজি, এইটা হচ্ছে পোলাও? 24 কেজি। না এখন করছি দুটো মিলিয়ে 20 কেজি মতন। দুটো মিলিয়ে 20 কেজি হ্যাঁ, মতন। 10 কেজি 10 কেজি করে। বাট পোলাও ক্রেজ কিন্তু নেক্সট লেভেল বস। পোলাও আগে শেষ হয়ে গেছে, ফ্রাইড রাইসটা কিন্তু আছে। আর বলো সবার সাথে যেটা জানা অবশ্যই দরকার, অ্যাড্রেসটা কি? দিদির এই দোকানে আসতে হলে, গ্র্যাজুয়েট পিউদির দোকানে আসতে হলে, ভাইরাল কম্বো খেতে হলে
অ্যাড্রেসটা দিদির কাছ থেকেই জেনে নি চলো। চুচুড়া মাঠের ধার, এটা হচ্ছে থার্ড গ্রাউন্ড, ঠিক আছে, এটা থার্ড গ্রাউন্ড। আর এই দিকটা হচ্ছে আমাদের নতুন ডিএম অফিস, মানে আরটি অফিস, এই টুয়ার্ডস আরটি মানে মহসিন কলেজ যায়। আর এই মানে ভলিবল মাঠের ঠিক অপোজিটেই হচ্ছে আমার এই দোকানটা। যেইটা তোমরা সব থেকে সহজ ভাষায় যেটা আসতে পারবে, 3 দিকে মাঠ আছে, দেখো এইদিকে মাঠ আছে, 3 দিকে মাঠ, আর মাঝখানে হচ্ছে দিদির দোকান, সব থেকে ভালো। তোমরা দেখতে পাবে 3 দিকে যে মাঠটা অনেকেই আছে, আসলে অনেকেরই গুলিয়ে যাচ্ছে কি, 3টে মাঠ তো, ওইদিকেও একটা রাস্তা আছে, এদিকেও রাস্তা সেম, ঠিক আছে। এবার গুলিয়ে যায় কি হচ্ছে বুঝতে পারে না। এবার মানে সবাইকে একটা কথাই বলবো, মানে তোমরা যদি এই পাশ থেকে মানে লঞ্চ ঘাটের এই পাশ থেকে আসো, এই রাস্তাটা মানে ডিএম অফিস যেই রাস্তাটা ঢোকে টুয়ার্ডস মহসিন কলেজের দিকে যেতেই আমার দোকানটা মানে এই ডান হাতেই পড়বে, একদম থার্ড গ্রাউন্ড। ভলিবল মাঠ, 2টো মাঠ আছে, তার ঠিক অপোজিটেই আমাদের দোকান। একটু তুমি একটু লোকেশনটা ঘুরিয়ে দেখি, লোকেশনটা ঘুরিয়ে দেখি। অনেকেরই প্রবলেম হয় তো। এই যে দেখো মাঠ, দেখো 3 দিকে মাঠ আছে, এইদিকে মাঠ আছে, এদিকে দেখো এইদিকে মাঠ আছে, আর ঠিক সামনেই আছে এই যে।